আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। গাইবি তন্ত্রমন্ত্র চ্যানেলের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি ভিউয়ার্স সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কেননা আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় ফিরে যাই। তো আজকের বিষয় হচ্ছে ভিউয়ার্স, শিশুর নিরাপত্তার তাবিজ। তো আপনার যদি কোনো সন্তানের আপনি নিরাপত্তা চান, অর্থাৎ কালো জাদু কিংবা জিন ভূত আসর থেকে যে কোনো ধরনের মানুষের বদনজর থেকে আপনি আপনার শিশুকে হেফাজত রাখার জন্য আজকের এই তদবিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতের একটি তদবির আপনাদের মাঝে হতে যাচ্ছে। ভিউয়ার্স, ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন এবং প্রতিটি কথায় মনোযোগ সহকারে শুনবেন। তো আমি কথা বাড়াবো না, এখানে নিয়মকানুন দেওয়া আছে, দেখে নিন। নিম্নলিখিত কালাম লিখে তাবিজ বানিয়ে শিশুর গলায় ধারণ করলে আল্লাহর ফজলে সমস্ত বিপদ আপদ ও বালা মুসিবত থেকে শিশু রক্ষা পায়। তো যে কালামটি হচ্ছে ভিউয়ার্স, এইটা আপনারা স্ক্রিনশট মারিয়ে নিতে পারেন কিংবা ভিডিওটি ডাউনলোড করে রেখে দিতে পারেন। আপনাদের যখন প্রয়োজন মনে হবে আপনারা তখন এই জিনিসটি ব্যবহার করতে পারবেন। তো আপনাদের আশা করি স্ক্রিনশট মারা হয়েছে। আর দুটো কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন। এই নকশাটি লেখার সময়, তাবিজটি লেখার সময় অবশ্যই আপনারা পরিষ্কার পরিধান কাপড় পরবেন, সুগন্ধি আতর মাখবেন এবং যে জায়গায় লিখবেন সে জায়গাটি যেন অবশ্যই পাক থাকে এবং আপনি যখন লিখবেন তখন অবশ্যই রুমের মধ্যে আপনি লোবান কাঠি জ্বালাবেন এবং এই কাজটি করার জন্য অবশ্যই গুরুর কাছ থেকে অনুমতি নেবেন। যদি গুরুর কাছ থেকে অনুমতি না নিয়ে কাজ করেন তাহলে রেজাল্ট নাও পেতে পারেন। অবশ্যই কাজটি করার সময় আপনারা গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কাজটি করবেন, ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন। আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন। এই ভিডিও থেকে যদি বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে কিংবা 1%ও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেল আইকনটি বাজিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।